মধ্যপ্রাচ্য চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আটকা পড়েছেন। এ খবর নিশ্চিত করেছেন শুভশ্রীর স্বামী তৃণমূলের বিধায়ক ও চলচ্চিত্র পরিচালক রাজ চক্রবর্তী। রাজ জানান, ইউভান নামের সন্তানকে নিয়ে স্কুলের ছুটির সময়ে দুবাই বেড়াতে গিয়েছিলেন শুভশ্রী। বিমানবন্দরে পা রাখার মাত্র কিছুক্ষণের মধ্যে বিমান চলাচল বন্ধ হয়ে যায়। তবে রাজ বলেন, শুভশ্রী এবং ইভান নিরাপদে হোটেলে পৌঁছেছেন। আপাতত তারা সেখানেই রয়েছেন। রাজ আরও জানান, দুবাইয়ে তাদের বন্ধু ও পরিচিতরা সহযোগিতা করছেন। ওরাও শুভশ্রী ও ইউভানের খোঁজ রাখছেন। আমি নিয়মিত যোগাযোগ রাখছি। এখন ভয় হওয়ার মতো পরিস্থিতি নেই। সরকারি সাহায্য নেওয়ার বিষয়ে রাজ জানিয়েছেন, আপাতত প্রয়োজন দেখছেন না। তিনি আরও বলেন, আরও 1-2 দিন পরিস্থিতি দেখব। আশা করি দ্রুত স্বাভাবিক হয়ে যাবে এবং তারা স্বজনদের কাছে ফিরে আসতে পারবেন। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালানোর পর। পাল্টা জবাবে ইরান ইসরায়েলের লক্ষ্যবস্তুতে হামলা চালায়। এছাড়া বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। পরিস্থিতির কারণে আন্তর্জাতিক এয়ারলাইন্স এই অঞ্চলে ফ্লাইট স্থগিত করেছে, যার ফলে অনেক যাত্রী আটকা পড়েছেন। শুভশ্রী গাঙ্গুলীও তাদেরই একজন। এদিকে ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াও একই পরিস্থিতির মধ্যে পড়েছেন। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী তিনি ইস্তানবুল থেকে দুবাই যাওয়ার পরিকল্পনা করেছিলেন, কিন্তু হঠাৎ করে ইউএইর আকাশপথ বন্ধ হয়ে যাওয়ায় তিনি শেষ পর্যন্ত ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে বাধ্য হন। শনিবার দিবাগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে আবেগঘন স্ট্যাটাস ও ছবি শেয়ার করে তিনি অভিজ্ঞতা তুলে ধরেন। নুসরাত ফারিয়ার পোস্টে দেখা যায়, এদিন তার কাছে ছিল একেবারেই দুঃস্বপ্নের মতো। তিনি লিখেছেন, ঘুম থেকে উঠে শুনলাম যুদ্ধ, ইউএইর আকাশপথ বন্ধ, মুহূর্তের মধ্যে সবকিছু থেমে গেল। এয়ারপোর্টে দাঁড়িয়ে মনে হচ্ছিল চারপাশের পৃথিবীটা বদলে যাচ্ছে। এত অনিশ্চয়তা, এত চাপ, এত ভয়। তিনি আরও যোগ করেন, এই বিশৃঙ্খলার মাঝেও আল্লাহর রহমত এবং মানুষের ভালোবাসা আমাকে ধরে রেখেছে। ইস্তাম্বুলে আমার বন্ধু ও তাদের পরিবার যেভাবে পাশে দাঁড়িয়েছে, বারবার খোঁজ নিয়েছে, তা আমি ভুলব না। তাদের যত্ন ও ভালোবাসা আজ আমাকে ভেঙে পড়তে দেয়নি। 14 ঘন্টা আগে এই পোস্ট শেয়ার করেন নুসরাত। তিনি উল্লেখ করেন, বর্তমানে তিনি প্লেনে বসে ঢাকায় ফিরছেন। মনটা ভারী কিন্তু কৃতজ্ঞ। শুধু চাই পৃথিবীটা যেন একটু শান্ত হয়। পোস্টে একটি ছবিও সংযুক্ত ছিল, যেখানে দেখা যায় ইস্তাম্বুল বিমানবন্দরের লাউঞ্জে বসে রয়েছেন ফারিয়া। সামনে রাখা পাসপোর্ট ও বোর্ডিং পাস, পেছনের টেলিভিশন স্ক্রিনে যুদ্ধ সংক্রান্ত সংবাদ। পুরো দৃশ্যেই অনিশ্চয়তা ও ক্লান্তির ছাপ স্পষ্ট। শুভশ্রী ও নুসরাতের মতোই সোনাল চৌহানও দুবাইয়ে আটকা পড়েছেন। সামাজিক মাধ্যমে দেওয়া একটি পোস্টে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সাহায্য চেয়েছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে সোনাল লিখেছেন, মাননীয় প্রধানমন্ত্রী মোদীজি, চলমান সংকটের মধ্যে আমি দুবাইয়ে আটকা পড়েছি। ফ্লাইট বাতিল হয়েছে। দেশে ফেরার স্পষ্ট কোনো উপায় নেই। নিরাপদে দেশে ফিরতে সরকারের সহায়তা কামনা করছি। মধ্যপ্রাচ্যে উত্তপ্ত পরিস্থিতি এবং ফ্লাইট স্থগিতের কারণে শুধু অভিনেত্রীই নয়, অন্যান্য সাধারণ যাত্রীরাও উদ্বেগ ও অনিশ্চয়তার মধ্যে সময় পার করছেন। বিমানবন্দরগুলোতে অনেকেই নিরাপদ অবস্থান ও বন্ধুবান্ধবের সাহায্যে পরিস্থিতি সামলাচ্ছেন। বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধ সংক্রান্ত পরিস্থিতিতে আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ থাকা স্বাভাবিক, তবে এতে মানুষের নিরাপত্তা, মানসিক চাপ উল্লেখযোগ্য। পরিস্থিতি বর্তমানে মধ্যপ্রাচ্যে অস্থির, তবে যাত্রীরা এবং পরিবাররা সর্বাত্মক সচেতনতা বজায় রেখে পরিস্থিতি মোকাবেলা করছেন। আশা করা হচ্ছে, দ্রুত যুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে আটকা পড়া যাত্রীরা নিরাপদে দেশে ফিরে আসতে পারবেন। বিনোদন ডেস্ক, বাংলাদেশ প্রতিদিন।